আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আপনারা অবগত রয়েছেন যে গতকাল রাত থেকেই সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্যের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা ছড়িয়ে দিয়েছে এবং সেটি নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা চলছে। যুক্তি এবং পাল্টা তর্ক সবকিছুই চলছে এবং পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি এখন আলোচনার বিষয়বস্তু এটি। এখন শুরুতেই এই ভিডিও যখন চারিদিকে ছড়িয়ে পড়লো সামাজিক যোগাযোগ মাধ্যমে, তখনই কিন্তু এমপি মহোদয় সহ তার কাছের যারা কিংবা জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এটি আসলে এআই দিয়ে তৈরি ভিডিও, এবং তাদের নেতাকর্মীরা সেভাবেই পোস্ট করে যাচ্ছিল যে প্রতিপক্ষ তাদেরকে বা তাদের সম্মানহানি করার জন্য কিংবা পরিকল্পিতভাবে জামাতকে বিতর্কিত করার জন্য এই ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি ছড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু সকাল হলেই আমরা দেখতে পেলাম যে আজকে সকালেই আবার দাবি করা হচ্ছে যে সেই নারী যিনি মাননীয় সংসদ সদস্যের সঙ্গে ছিলেন তিনি তার বিবাহিতা স্ত্রী। তাহলে উনি যদি তার বিবাহিতা স্ত্রী হয়ে থাকেন তাহলে শুরুতেই কেন এই বিষয়টিকে বিতর্ক পর্যন্ত যাওয়ার সুযোগ তৈরি করে দেয়া হলো? মাননীয় সংসদ সদস্য আবার আজকে এটিও দাবি করেছেন যে তাকে নাকি আসলে জিম্মি করে এই ভিডিও করা হয়েছে বা তার ড্রাইভার এই ভিডিও করেছে। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর কেন আপনার চেতন ফিরে আসলো? যখন আপনার ড্রাইভার সিসিটিভি ক্যামেরা দিয়ে আপনার ব্যক্তিগত মুহূর্তের ফুটেজ সংগ্রহ করেছে আপনি সেটি অবগত, আপনাকে জিম্মি করা হয়েছে আপনি সেটি অবগত, তাহলে আপনি একজন এমপি মহোদয় হয়ে কেন কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করলেন না, প্রশাসনকে অবগত করলেন না, এবং সেই সাথে আপনার দলের তো সিনিয়র নেতৃবৃন্দ ছিল তাদেরকে কেন অবগত করলেন না? বিয়ে করা দোষের কি দোষের না, আমি সেদিকে যাচ্ছি না। এবং মেয়েটা দেখলাম যে 2026 সালের একজন এসএসসি পরীক্ষার্থী এবং ফলপ্রার্থী, অর্থাৎ এখনো যেহেতু পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় নাই, তো কাজেই মেয়েটি একজন ফলপ্রার্থী এবং অল্প বয়সী। ফ্যাক্স এক্ট ভিত্তিক প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট তাদের একটি পোস্টে উল্লেখ করেছে, সেটি হচ্ছে যে মেয়েটির একটি সিভি পাওয়া গিয়েছে গত কয়েকদিন আগের, যেটি সেটিতে এমপি মহোদয় ফরওয়ার্ডিং করেছেন। সেই সিভিতে এমপি মহোদয়ের সুপারিশ রয়েছে কোনো একটি চাকুরির জন্য বা কোনো একটি কাজের জন্য তদবির স্বরূপ, এবং সেখানে কিন্তু লেখা হয়েছে যে মেয়েটি অবিবাহিত। তাহলে শুরুতে যদি এমপি মহোদয়ের বৈধ স্ত্রী হয়ে থাকেন তাহলে এমপি মহোদয় কেন এটিকে এআই ভিডিও বলে দাবি করলেন? দ্বিতীয়ত, তাকে যদি জিম্মি করা হয়ে থাকে তিনি কেন সেটি নিজের মধ্যে রাখলেন? তৃতীয়ত, আরও একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ভিডিওতে দাবি করা হয়েছে যে কসম করে বলছেন তিনি যে না, আমি প্রথমবার এই মেয়েকে নিয়ে এখানে এসেছি, এবং মেয়েটির পরিচয় জানতে চাওয়া হলে তিনি ইতস্তত বোধ করছেন কথা বলতে, এবং এটিও অনুরোধ করছেন সেটি হচ্ছে যে ভিডিওটি যাতে ডিলিট করা হয়। তাহলে এই যে এত বড় একটি ঘটনা, এবং একজন রাজনীতিবিদ যিনি বাংলাদেশ জামাতি ইসলাম থেকে সাতক্ষীরা ৪ আসন থেকে নির্বাচিত করেছেন মনোনয়ন পাওয়ার পর, এবং মানুষ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে, এবং আমরা চাই যে এই ধরনের ভিডিও যারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তাদের বিচার হওয়া উচিত। তিনি জামাতের রাজনীতি করেন নাকি বিএনপির রাজনীতি করেন, তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি এই দেশের একজন নাগরিক। একজন নাগরিকের যদি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি আসলে প্রচার করে তার সম্মানহানি করা হয়, তার সম্মানকে ক্ষুণ্ণ করা হয়, এটি অবশ্যই আইনত দণ্ডনীয় একটি অপরাধ। তো বাংলাদেশের প্রচলিত আইনে অবশ্যই এটি বিচার হওয়া উচিত, এবং সেই সাথে আমার মনে হয় যে মাননীয় এমপি মহোদয়ের কাছ থেকে এই ধরনের যে আচরণ সেটি কখনোই প্রত্যাশিত ছিল না। এবং জামাতের অনেক সমর্থক দেখলাম যে এটিকে যারা পোস্ট করেছে তাদের সেই পোস্টের স্ক্রিনশট গুলো নিয়ে লিখেছে, জারজ লিখেছে, আবার অনেকে অনেক কিছুই লিখেছে যে জামাত বিরোধী। ভাই, একটি বিষয় স্পষ্ট করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ জামাতি ইসলামী অনেক গোছালো একটি সংগঠন, কিন্তু 2024-এর পর গণ অভ্যুত্থানের পরে দুঃখজনক হলেও সত্য তাদের আচরণ এমন হয়ে গিয়েছে যে কোনো সমালোচনা করলেই তাদের আসলে এত বেশি গায়ে লাগে যে তাদের সহ্য হয় না, যেটি আসলে বিগত সময় অন্যান্য রাজনৈতিক দল করত। তো জামাত একটি ইসলামিক দল হয়ে যদি সামান্য নাগরিকদের সামান্য সমালোচনা সহ্য করতে না পারে, যৌক্তিক আলোচনা সহ্য করতে না পারে, যৌক্তিক পরামর্শ গ্রহণ না করে, তাহলে মানুষ কেন বাংলাদেশ জামাত ইসলামকে গ্রহণ করবে? আমি মনে করি যে জামাত ইসলামের স্ট্র্যাটেজিক পরিবর্তন নিয়ে আসা দরকার। যৌক্তিক কিছু লিখলেই যদি তাদের বিপক্ষে যায় তাহলে ইনবক্সে অনেক গালাগালি করা হয়, সেই সাথে কমেন্টেও অনেক সময় আসলে নেতিবাচক কিছু লেখা হয়, যেটি আসলে একজন নাগরিক হিসেবে, একজন রাজনৈতিকবিদ হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে সহ্য করা কিংবা আসলে
সয়ে নেয়া অনেক বেশি কষ্টকর। কাজে জামাত ইসলামের উচিত যে তার দলের অনেক বেশি সুনাম ক্ষুণ্ণ হয়েছে, অনেক বেশি সুনাম ক্ষুণ্ণ করার কারণে এবং এই ঘটনাকে এতদূর পর্যন্ত গড়াতে দেওয়ার কারণে এবং সমালোচনার সুযোগ দেওয়ার কারণে এই মাননীয় এমপি মহোদয়কে অন্তত তার দলীয় শাস্তির আওতায় নিয়ে আসা, তাকে শোকজ করা, কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত সেটি দেখতে পারিনি। তো কথা হচ্ছে যে গণ অধিকার পরিষদ, এনসিপি বা অন্যান্য রাজনৈতিক দল কিংবা বিএনপি তারা ভুল করলে যদি জামাতি ইসলাম বলতে পারে, অবশ্যই জামাতি ইসলাম যখন ভুল করবে তখন সকল রাজনৈতিক দলগুলোর বা সকল মানুষের যেটি অধিকার রয়েছে তাদেরকে নিয়ে সমালোচনা করার। কাজেই নেতিবাচকতা থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসবো এবং সেই সাথে জামাতের সাথে আমার বা আমাদের কারো ব্যক্তিগত সম্পর্ক নেই যে জামাতের বিরুদ্ধে দুইটা বেশি পোস্ট করলে মানে অনেক বড় কিছু হয়ে যাব। কিন্তু কথা হচ্ছে যে সতর্কতার জায়গা থেকে, মানবিকতার জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে যে জিনিসটি আমার কাছে নেতিবাচক মনে হয় সেটি তো নেতিবাচক বলা অন্তত মানে আমার নৈতিক দায়িত্ব, আমার অধিকার। সেই অধিকার বাস্তবায়ন করতে গিয়ে আমাকে যদি সাইবার বুলিং এর শিকার হতে হয় ইনবক্সে, আমাকে যদি সাইবার বুলিং এর শিকার হতে হয় কমেন্ট বক্সে, তাহলে এটি অবশ্যই অনেক বেশি বিব্রতকর, অনেক বেশি বিভ্রান্তিকর, যা একটি ইসলামিক দলের সাথে কোনোভাবেই যায় না। আমার মনে হয় যে জামাত তাদের এই স্ট্র্যাটেজিক্যালি অনেক বেশি পরিবর্তন নিয়ে আসবে এবং আমি আশাবাদী যে যারা এগুলো করে তারা আসলে জামাতের মূল যে চেতনা সেটি থেকে আসলে অনেক বেশি দূরে আমার মনে হয়। কারণ কোনো রাজনৈতিক দলই চায় না যে তাদের নেতাকর্মীরা মানে অনলাইনে এভাবে বিরূপ মন্তব্য করে দলকে বিতর্কের জায়গায় নিয়ে যাক। তো পরিশেষে একটি কথাই বলবো, সেটি হচ্ছে যে মাননীয় এমপি মহোদয়ের এই যে ভিডিও পাবলিশড হওয়া, আমার মনে হয় যে এটির একটি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং সেই সাথে যারা এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও একজন মাননীয় সংসদ সদস্যের, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং সেটা অতি দ্রুত এবং দ্রুততার সাথে। কেননা একজন মাননীয় সংসদ সদস্যের এই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সেটির বিরুদ্ধে যদি রাষ্ট্র ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমি মনে করি যে এটি আসলে রাষ্ট্রের ব্যর্থতা। তো পরিশেষে সকলকে আবারও শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।